ডিয়ার ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে যে সমস্ত শিক্ষকরা স্কুল সার্ভিস কমিশন দ্বারা নিযুক্ত হয়েছিলেন, তারা যারা আরএলএসটি দিয়ে নিযুক্ত হয়েছিলেন তাদের সেকশন সমস্যা মিটেছে। এর আগেও আমি ভিডিও করেছি এবং সেখানে বলেছি যে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে একেবারে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে যারা আরএলএসটি দিয়ে নিযুক্ত হয়েছেন তাদের সেকশন হিসাবে লিখতে হবে আপার নর্মাল সেকশন, নট আপার প্রাইমারি। তাদের ওখানে কোনোভাবেই আপার প্রাইমারি বলে লেখা যাবে না, যেটা আগে একেবারে প্রথম অবস্থায় তো অনেকেই কেউ আপার প্রাইমারি করে দিচ্ছিলেন, কেউ হায়ার সেকেন্ডারি করে দিচ্ছিলেন, মানে পিজি দেখলে হায়ার সেকেন্ডারি, আবার কোনো স্কুলে পিজি দেখলে ও সেটাকে আপার প্রাইমারি করে দিচ্ছিলেন। পরে সেটা সমস্যা যখন এলো তখন আবার কি করলো, অবলিক সিস্টেম করে দিল, নর্মাল অবলিক এইচএস অবলিক আপার প্রাইমারি এরকম কিছু একটা ছিল। সেটা নিয়ে কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছিল, কোর্ট থেকে একেবারে অর্ডার হয়ে এলো যে নর্মাল সেকশনের টিচার তাদেরকে নর্মাল সেকশনই বলতে হবে, আপার প্রাইমারি বলা যাবে না। এই ব্যাপারটা অর্ডার আসার পরে সেটা পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর একেবারে অ্যাকশান নিল, কি একেবারে নোটিফিকেশন দিয়ে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে জানিয়ে দিল। এখনও পর্যন্ত যদিও ডিআই থেকে এইচওয়াই লেভেলে নোটিশ এসেছে বলে শোনা যায়নি, হয়তো কিছু কিছু স্কুলে আসছে, যে নর্মাল সেকশন যারা আরএলএসটি, অর্থাৎ নর্মাল সেকশন কারা ডেফিনেশন দিয়ে জানানো হলো যে যারা আরএলএসটি দিয়ে নিযুক্ত হয়েছেন তারা কিন্তু নর্মাল সেকশনের টিচার, আর যারা আরএলএসটি নন, যারা 2016 এবং তৎপরবর্তী যে সমস্ত টিচার যাদের পরীক্ষাই হয়েছিল আপার প্রাইমারি বলে, তাদের আপার প্রাইমারি সেটা তিনি হয়তো পোস্ট গ্রাজুয়েট পাস, মাস্টার ডিগ্রি পাস, কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, তাই তার সেকশন হবে আপার প্রাইমারি। এটা খুবই যুক্তিসঙ্গত। কিন্তু এইরকম নোটিফিকেশন আসার সাথে সাথেই যেটা সকলেরই একটা রিলেটেড ধারণা যেটা জন্মাচ্ছে, যেহেতু আমরা নর্মাল সেকশন তাই সম্ভবত টেট দিতে হবে না। আবার অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে টেট কি তাহলে দিতেই সত্যিই হবে না? তো এখানে কিন্তু কনফিউশন আছেই আছে। যদিও লজিক্যাল ডিসকাশান এ নিয়ে একেবারে একটি ভিডিওতে অনেক দিন আগে সেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে কিছু লজিক্যাল ডেরিভেশন, কিছু লজিক্যাল ডিসকাশান করেছিলাম, যেখানে বলেছিলাম যে নর্মাল সেকশানের টিচারদেরকে যদি টেট করাতে হয় তাহলে কিন্তু আবার এক সমস্যার উদ্ভব ঘটবে, যেটা এই সেকশন সংক্রান্ত সমস্যা হয়েছিল, যদি টেট করাতে হয় তাহলে কিন্তু আবার এক সমস্যার উদ্ভব হবে। কেন? কারণ দেখুন, এই যে আরএলএসটি যে পরীক্ষা হয়েছিল, খেয়াল করে দেখুন, তখন কিন্তু নর্মাল সেকশন, এইচএস সেকশন এরকম আলাদা ভাগ করে কিন্তু পরীক্ষা হয়নি। তখন যেটি পরীক্ষা হয়েছিল স্কেলের মারফতে, অর্থাৎ কি, একটি হচ্ছে পিজি স্কেল, একটি হচ্ছে অনার্স পিজি স্কেল, আরেকটি হচ্ছে গ্র্যাজুয়েট স্কেল। তাহলে যিনি গ্র্যাজুয়েট স্কেলে তিনি একরকম পরীক্ষার মধ্য দিয়ে যেতেন, যিনি অনার্স পিজি আর পিজি স্কেল তিনি আরেক রকমের পরীক্ষার মধ্য দিয়ে তিনি যেতেন। এই যে দুই ধরনের অ্যাসেসমেন্ট ছিল, স্কুলে ঢোকার পরে, মানে যখন স্কুল লিস্ট আসতো, ভ্যাকেন্সি লিস্ট আসতো, তখন তিনি ভ্যাকেন্সি লিস্টটা দেখলে একটা সাইডে একটা কলাম থাকতো, সেটাতে তিনি বুঝতে পারতেন যে তার লেখা থাকতো এই স্কুলটি এইচএস স্কুল, না এই স্কুলটি মাধ্যমিক স্কুল, আর না এই স্কুলটি জুনিয়র হাই স্কুল। তখন অনেক জুনিয়র হাই স্কুল সেট আপ করা হয়েছিল, জুনিয়র সেট আপ স্কুল এরকম কিছু একটা নামে। তার মানে স্কুলের স্ট্যাটাস অনুযায়ী সবাই চুজ করতেন, কিন্তু সেখানে বেতন বৈষম্য বা বেতন পার্থক্যের ব্যাপার ছিল না কোনো সেকশন অনুযায়ী। এই সংক্রান্ত সরকারিভাবে কোনো নোটিফিকেশানও ছিল না। আমার এমন অনেক পরিচিত বন্ধুবান্ধব আছেন যারা পিজি টিচার হলেও তারা জুনিয়র সেট আপ স্কুলে চুজ করেছেন, তারা সেখানে শিক্ষকতা করার জন্য প্রস্তুত হয়েছেন, মানে নিয়েছেন, চুজ করেছেন। কেন? তাদের একটাই বক্তব্য ছিল, তাদের বাড়ি থেকে সেই স্কুল
খুব কাছে হবে। তো এই যে দূরত্বের ব্যাপারটাকে মাথায় রেখে কেউ জুনিয়র সেট আপও নিয়েছেন, মানে জুনিয়র বলতে ক্লাস 5 to 8 পড়াবেন। তো তিনি কিন্তু পিজি টিচার, তিনি ক্লাস 5 to 8 পড়াবেন, বা তখন কিন্তু এরকম শর্ত ছিল না তাকে সারা জীবনই 5 to 8 পড়িয়ে যেতে হবে। এই শর্ত ছিল এই জুনিয়র হাই স্কুলগুলি পরে পরে এটি উন্নত আপগ্রেড হতে থাকবে, কখনো এর কিছুদিন পড়ানোর পরে এটি মাধ্যমিক হবে, মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক হবে। অর্থাৎ একটি স্কুল এখন জুনিয়র সেট আপ স্ট্যাটাসে আছে, মানে এটা সারা জীবনভর জুনিয়র স্কুল সেট আপ স্ট্যাটাসে থাকবে এমনটা কিন্তু নয়। একটা সময় এসে সেই স্কুলটি কিন্তু এইচএস স্কুল হয়ে যাবে। তাহলে সেই টিচার কিন্তু আসলেই পিজি স্কেল পাচ্ছেন। যদি আমরা টোটাল ইন্ডিয়া ব্যাপী ভাবি, যেখানে এমএইচআরডি, এনসিইআরটি, আরটিএ সবগুলি যদি আমরা তুল্যমূল্য বিচার করি, আমরা বুঝতে পারি এবং সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে শিক্ষকতার পেশায় একটি নির্দিষ্ট পে স্কেল থাকবে, একটি নির্দিষ্ট মাপকাঠি থাকবে, অর্থাৎ বিভিন্ন গ্রেডের টিচারদের তাদের গ্রেড আলাদা আলাদা হবে, অর্থাৎ সম কাজে সম বেতন হবে। তাহলে একজন পিজি টিচার তিনি যে স্কেলটা ড্র করেন সেই স্কেল অনুযায়ী তাকে যে কাজটা দেওয়া উচিত সেই কাজটি দেওয়ার কথা, সেই অনুযায়ী তিনি পিজিটি টিচার। আর সেখানে এনসিইআরটির কোনো টেট বিধি এখনো পর্যন্ত কিন্তু নেই। আবার সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল 1 সেপ্টেম্বরে সবাইকে টেট করে নিতে হবে, সেখানেও কিন্তু খেয়াল করলে যদি আগের কনভারসেশনগুলি দেখা যায় এনসিইআরটি যা পেশ করেছে, সেখানে কিন্তু মূলত আপার প্রাইমারির কথা বলা হয়েছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি। এবং সুপ্রিম কোর্টের এই অর্ডারকে যদি সঠিকভাবে অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাবে এই অর্ডারটি বেসড অন কিন্তু আরটি অ্যাক্ট এবং এনসিইআরটি নোটিফিকেশান। তাহলে আরটি অ্যাক্ট কিন্তু ক্লাস 1 to 8 পর্যন্ত, তাই টেটের যে ম্যাটারটি সেটি কেবলমাত্র ন্যস্ত হয় প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের টিচারদের জন্য। তাহলে যারা পিজি টিচার ছিলেন তাদের ক্ষেত্রে তারা যদি এখন জুনিয়র হাই স্কুলেও পড়ান, অর্থাৎ যারা 5 to 8 পড়াচ্ছেন, বস্তুত পড়াচ্ছেন বলেই এখন বর্তাবে বলতেই পারেন যে যেহেতু তারা পড়াচ্ছেন তাই তাদেরকে টেট দিতে হবে। কিন্তু আবার এটাও সত্য তাদেরকে পড়ানো হচ্ছে, কিন্তু তারা তো ওইটা পড়ানোর জন্য পরীক্ষা বা পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ঢোকেননি। তাহলে এই প্রশ্নটাও আসবে কি, যেমন ধরুন অনেক টিচার একই পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছেন, একই পরীক্ষার ব্যবস্থার মধ্য দিয়ে গিয়ে তিনি এইচএস সেকশানে নিযুক্ত হয়েছেন, যারা অনেকেই কিন্তু আপনারা জানেন অ্যাডিশনাল পোস্ট বলা হতো, স্কুলে অ্যাডিশনাল পোস্টে জয়েন করেছেন, বারবার অ্যাপ্রুভাল এসছে, অনেক অ্যাপ্রুভাল, বহুবার অ্যাপ্রুভাল পেয়েছেন, তারা এইচএস সেকশনে পোস্টে জয়েন করেছেন, এইচএসের কোনো সাবজেক্ট সেই স্কুলে পড়াচ্ছেন। তারা কিন্তু অনেকেই হয়তো ক্লাস নেন, দেওয়া হয় শিক্ষকের অপ্রতুলতার কারণে তাদেরকে ক্লাস দেওয়া হয় 5 থেকে শুরু করে 8 পর্যন্ত, কিছু ক্লাসও নেন তারা, কিন্তু সাথে তারা হায়ার সেকেন্ডারির সাবজেক্টও কিন্তু তারা পড়ান। অর্থাৎ তারা কিন্তু এইচএস সেকশন, তাদের অ্যাপ্রুভেলেও কিন্তু উল্লেখ থাকছে এইচএস সেকশন বলে। তাহলে তারা কি করবেন? তাদেরকে কি টেট দিতে হবে না? তারা তো দাবি করবেন আমরা টেট দেব না। তাহলে এই যে ক্লাস, এটা ওয়েস্ট বেঙ্গলে এইরকম একটা সিচুয়েশান আছে, আমরা যেটা বুঝছি, আমরা যেটা জানি, তাই আমরা কিন্তু এটা একটা দেখতে পাচ্ছি। এইরকম বহু সমস্যা কিন্তু অন্যান্য বিভিন্ন স্টেটে থাকতে পারে, কারণ আরটি অ্যাক্ট লাগু হওয়ার আগে যে ধারণাটা আসেইনি, সেই ধারণাটা যখন আসেনি তার আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় অনেক জটিলতা থাকতে পারে, সেখানে আপনি তাকে পৃথক করতে নাও পারেন, সেপারেট বা পার্টিশন এইভাবে সম্ভব নাও হতে পারে, ফলে একটা অসাম্যতা চলে আসবে। এখানে কিন্তু সাম্যতার অধিকার সেটা রক্ষিত হবে না, যেটা কিন্তু কোর্টের, যে কোনো সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক, তাদের রক্ষার কর্তব্য সেটাই যে সকলের সাম্যের অধিকার আছে, সমতার অধিকার আছে।
সেটা কিন্তু রক্ষিত হচ্ছে না। তাহলে কি করতে হবে, সেটা কিন্তু সমস্ত পক্ষকে এখানে কিন্তু কল করা উচিত, সমস্ত শিক্ষক সংগঠনকে পার্টি করা উচিত। শিক্ষক সংগঠন থাকবে, এনসিইআরটি থাকবে, এমএইচআরডি থাকবে, কোর্ট থাকবে, তারা বসে সিদ্ধান্ত করবেন যেটা কি হওয়া উচিত। 8টি অ্যাক্টও সেটাও লঙ্ঘিত যেন না হয়, আর সমস্ত দিকটাই যেন একেবারে সুষ্ঠু সমাধানের পথে এগোয়। তাই যেটা নিট নির্যাস যেটা হলো, যে নর্মাল সেকশানে ভূষিত হওয়া সত্ত্বেও টেট দিতে হবে না হবে না, এই সমস্যার সমাধান কিন্তু এখনো হয়নি। এইটা পরবর্তী নির্দেশের উপর নির্ভর করবে। শিক্ষা দপ্তর, আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর কি নির্দেশ দেবে, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর কি নির্দেশ দেবে, তার উপরেই নির্ভর করবে যে পরবর্তী পদক্ষেপ কি হবে। অর্থাৎ যদি বলা হয় সমস্ত নর্মাল সেকশনের টিচারদের টেট করতে হবে, একটি দ্বন্দ্ব আসবে, যেটা এই যারা একই পরীক্ষা দিয়ে এইচএস সেকশন বলে ভূষিত হয়েছেন তাদের সাথে নর্মাল সেকশনদের একটা ক্লাস আসবে, সাম্যতার অধিকার থেকে তারা বঞ্চিত হবেন। কিন্তু এটা ছাড়াও সলিউশন, আমরা যদি কেবলমাত্র পশ্চিমবঙ্গের কথাই ভাবি, তাহলে নর্মাল সেকশনকে যদি টেট থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়, এইচএস সেকশন তো অলরেডি তারা টেট থেকে অব্যাহতি পেয়ে যাচ্ছে, নর্মাল সেকশনকেও যদি টেট থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়, তাহলে মনে হয় আর অতটা অসুবিধা হবে না। কারণ যারা আপার প্রাইমারি এখন আছেন, তারা কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা দিয়েই এসছেন, তারা মনে প্রাণে জেনেই এসেছেন যে তারা আপার প্রাইমারির টিচার, অর্থাৎ তারা 5 to 8 মানে 6 to 8। যারা 9-10 পরীক্ষা দিয়ে ভর্তি মানে শিক্ষকতা করছেন, তারা মনে প্রাণেই জানেন যে আমরা 9-10 টিচার। আর যারা 11-12 পরীক্ষা দিয়ে মানে শিক্ষকতা করছেন, তারা মনে প্রাণে জানেন তারা এইচএস সেকশনের টিচার। ফলে এখানে কোনোভাবেই ক্ল্যাশ হওয়ার কথা নয়, কোনোভাবেই সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সমস্যা, যদি নর্মাল সেকশনকে বলা হয় টেট করতে, তাহলে সমস্যা উদ্ভব হবে। কিন্তু নর্মাল সেকশনকে যদি বলা হয় টেট থেকে অব্যাহতি দেওয়া হলো, তাহলে কিন্তু আর কোনো সমস্যার উদ্ভব হবে না। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।